আপনি কি প্রায় ট্রাফিক জ্যামে বসে অধৈর্য হয়ে হর্ন বাজাতে থাকেন? ইন্টারনেটের বাফারিং দেখতে দেখতে মেজাজ বিগড়ে যায়, অথবা কেউ একটা কথা দুবার জিজ্ঞেস করলেই বিরক্ত হয়ে ওঠেন? উত্তর যদি হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমরা কথা বলবো ধৈর্য নিয়ে। ধৈর্য এমন একটা গুণ যা আমাদের সবারই থাকা দরকার, কিন্তু অর্জন করা বেশ কঠিন। আমরা জানবো এমন কিছু সহজ কিন্তু কার্যকরী উপায় যা আপনাকে ধাপে ধাপে আরও ধৈর্যশীল হতে সাহায্য করবে। প্রথমেই বুঝতে হবে ধৈর্য কমে যাওয়ার কারণটা কি। আমরা আসলে আমাদের বিরক্তির কারণটাকেই চিহ্নিত করতে পারি না। প্রথমত, আপনার ট্রিগারগুলোকে চিনুন। মানে, কোন কোন ঘটনায় আপনার ধৈর্যচ্যুতি ঘটে সেটা খুঁজে বের করা। ধরুন, আপনি যখনই কোনো লাইনে দাঁড়ান আপনার অস্থির লাগতে শুরু করে, অথবা যখন কেউ আপনার কথার মাঝে কথা বলে আপনার খুব রাগ হয়। আপনার ট্রিগারটা কি এটি বোঝা আপনার জন্য খুবই জরুরি। যখনই আপনি আপনার এই ট্রিগারগুলোকে চিনে ফেলবেন, তখনই সেগুলোর জন্য মানসিক প্রস্তুতি নেওয়া সহজ হয়ে যাবে। ২ নম্বর উপায় হচ্ছে গভীর শ্বাস প্রশ্বাসের অভ্যাস করুন। এটাকে বলে মাইন্ডফুলনেস বা সচেতনতা। যখনই বুঝবেন আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন, সাথে সাথে আপনার মনোযোগ শ্বাসের উপরে নিয়ে আসুন। ধরুন, বস আপনাকে কোনো কাজের জন্য বকা দিচ্ছে আর আপনার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তখন মনে মনে ৫ পর্যন্ত গুনতে গুনতে লম্বা একটা শ্বাস নিন, আর ৭ পর্যন্ত গুনতে গুনতে ধীরে ধীরে সেই শ্বাসটি ছাড়ুন। এটা কয়েকবার করুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার মন এবং মেজাজ দুটোই বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ায় আপনার মস্তিষ্ক তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে এবং শান্তভাবে পরিস্থিতিকে সামাল দিতে পারে। আরেকটি উপায় হচ্ছে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন বা রিফ্রেম করুন। যে পরিস্থিতিতে আপনি অধৈর্য হচ্ছেন সেটাকে ভিন্নভাবে দেখার চেষ্টা করুন। যেমন, আপনি এক বন্ধুর জন্য আধা ঘন্টা ধরে অপেক্ষা করছেন। রেগে না গিয়ে ভাবুন যে এই ফাঁকে আপনার জরুরি ইমেইলগুলো চেক করে ফেলবেন, অথবা অনেক সময় কিছু জরুরি মেসেজের উত্তর দেয়া বা জরুরি কল করা, সেই জিনিসগুলি করে ফেলবেন। এও যদি না থাকে, আপনি অন্তত এরকমভাবে ভাবুন যে অনেক দিন রিল্যাক্সে থাকেন না, তো একটু ১৫-২০ মিনিট আপনি রিল্যাক্স করুন। আশেপাশে যে সিনারিও বা প্রকৃতি বা পরিবেশ আছে এগুলোকে আপনি দেখুন এবং একটু মনের মধ্যে শান্ত একটি ভাব তৈরি করুন। আপনি যখনই পরিস্থিতিটাকে সমস্যা না ভেবে সুযোগ হিসেবে দেখবেন, আপনার ধৈর্য এমনিতেই অনেক বেড়ে যাবে। ৪ নম্বর উপায় হলো ইচ্ছাকৃত বিলম্ব বা ডিলেইড গ্র্যাটিফিকেশন অভ্যাস করুন। এর মানে হলো কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা হলে সেটা সাথে সাথে পূরণ না করে একটু অপেক্ষা করুন। আপনার খুব পছন্দের একটা কেক খেতে ইচ্ছা করছে, সাথে সাথে অর্ডার না করে নিজেকে বলুন, আমি আগে আমার এই কাজটা শেষ করব, তারপর কেকটা অর্ডার করব এবং খাবো। এটা একটু কঠিন, কিন্তু বিশ্বাস করুন, এই ছোট ছোট অপেক্ষাগুলো আপনার ধৈর্যের পেশিকে শক্তিশালী করে তুলবে আস্তে আস্তে। এই অভ্যাসটা আপনাকে শেখাবে যে সব কিছু সাথে সাথে না পেলেও হয়। ৫ নম্বর উপায় বাস্তবসম্মত প্রত্যাশা সেট করুন। অনেক সময় আমরা নিজেদের বা অন্যদের কাছ থেকে এমন কিছু আশা করি যা বাস্তবসম্মত নয়, আর তা পূরণ না হলেই আমরা অধৈর্য হয়ে পড়ি। আপনি ভাবলেন নতুন একটা ভাষা ১ সপ্তাহেই শিখে ফেলবেন, যখন পারলেন না তখন আপনি হাল ছেড়ে দিচ্ছেন। এর বদলে আপনি যদি ভাবতেন যে আমি প্রতিদিন ৩০ মিনিট করে শিখব, পুরোটা শিখতে আমার হয়তো ৬ মাস টাইম লাগবে, এবং এভাবে ভাবলে আপনার ধৈর্যটা থাকবে। আপনি নিজের উপরই প্রায়ই এরকম অসম্ভব চাপ দিয়ে ফেলবেন না। একটু ভেবে দেখবেন আপনার অধৈর্য হওয়ার কারণ আপনার নিজের তৈরি করা কিনা, এবং সেটা ওভার এক্সপেকটেশন বা অতিরিক্ত প্রত্যাশার কারণে হচ্ছে কিনা। ৬ নম্বর উপায় একটা পজ বাটন আপনি ব্যবহার করুন। যখন বুঝতে পারবেন যে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তখনই সাথে সাথে একটা বিরতি নিন। আপনি সন্তানের সাথে কোনো বিষয়ে তর্ক হচ্ছে আর আপনি রেগে যাচ্ছেন, তাকে বলুন, আমি এই বিষয়ে তোমার সাথে ১০ মিনিট কথা বলবো না, এবং এই ১০ মিনিট আপনি অন্য ঘরে যান, এক গ্লাস পানি খান, বারান্দায় গিয়ে দাঁড়ান, এরপর আবার শুরু করুন। এটিকে আমরা রিমোট কন্ট্রোলের পজ বাটনের সাথে তুলনা করতে পারি। যখন এরকম পরিস্থিতি আসবে, আপনি এই পজ বাটনকে চাপতে ভুলবেন না। মনে রাখবেন, ধৈর্য রাতারাতি তৈরি হয় না, এটা একটা স্কিল, একটা অভ্যাসের ব্যাপার। ঠিক যেমন আমরা ব্যায়াম করে শরীর গঠন করি, তেমনি এই ছোট ছোট অভ্যাসগুলোর মাধ্যমে আমরা আমাদের ধৈর্যকে শক্তিশালী করতে পারি। আজ থেকেই শুরু করুন। যে কোনো একটা উপায় বেছে নিন এবং সেটা প্রতিদিন অভ্যাস করুন। দেখবেন আপনি ধীরে ধীরে অনেক বেশি শান্ত এবং ধৈর্যশীল একজন মানুষ হয়ে উঠছেন। আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে, আপনার সম্পর্কগুলো সুন্দর হয়ে উঠছে।
সবাইকে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।